জামায়াত শিবিরকে ইঙ্গিত করে দুই বিএনপি নেতার দুরকমের বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে রোববার রাতে রাজধানীতে বিশাল মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। সেই মিছিল থেকে স্লোগান উঠেছে, শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপদাদার, রাজাকারের গদিতে আগুন জ্বালাও একসাথে। একই দিন স্ফুলিঙ্গ থেকে দাবানল অভ্যুত্থানের অজানা অধ্যায় বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না। আমরা যারা সংবিধান সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার চাই, তারা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যারা সংস্কারের পক্ষে কথা বলছি, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সাংবিধানিক সংস্কারের কথা বলছি, আমরা যারা মানবতা বিরোধী গণহত্যাকারী এবং গণহত্যার জন্য দায়ী বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচারের কথা বলছি এবং সেই বিচার দাবি করছি, সেই বিচারের জন্য ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে। সালাউদ্দিন আরও বলেন, যারা ঐক্য বিনষ্ট করছে তারা দিল্লি থেকে সুবিধা পাচ্ছে।